আমি নাজমুল, পাবনা ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিত রাশি ষষ্ঠ অধ্যায়ের 8 এবং 8 পর্যন্ত আমরা গত ভিডিওতে দেখছিলাম বা করছিলাম। এখন আমরা অঙ্ক করব 9 এবং 10 নম্বর। তো আমরা অঙ্কতে চলে যাই। আমি এখানে 9 নম্বর অঙ্ক উঠায় রাখছি। 9 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করবো এখন? তো এটা আমাদের ভগ্নাংশ আকারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্রের মতো পড়ে রয়েছে। তো আমরা এটাকে লিখতে পারি একটা যোগ একটা বিয়োগ, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার নিচে আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার। তো হোল স্কয়ারকে আমরা ভেঙে দুইবার লিখতে পারি, অর্থাৎ x প্লাস ওয়াই। এই আমাদের ভাঙা হয়ে গেল। এখন আমরা দেখব উপরে এবং নিচে যার সঙ্গে যার মিলে যাবে তাকে কেটে দেবো। তাহলে দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই কাটা, x প্লাস ওয়াই কাটা। উপরে থাকলো হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই, নিচে থাকলো x প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রেজাল্ট। আমি আরেকবার বলছি, উপরে আমাদের আছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এটা পড়ে রয়েছে সূত্রের a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ একটা যোগ একটা বিয়োগ। আমরা উপর পরটা ভেঙে নিলাম। এখন x প্লাস ওয়াই হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ার মানে আমরা এটাকে দুইবার লিখতে পারবো। তার মানে x প্লাস ওয়াই কয়বার লিখবো? দুইবার। তো আমরা এখানে একবার লিখলাম, এখানে একবার লিখলাম। এখন আমরা করব কি, উপরে এবং নিচে যে সংখ্যাটা বা যেটা মিলে যাচ্ছে সেটাকে কেটে দিলাম। তাহলে x প্লাস ওয়াই এর সঙ্গে মিল আছে নিচেরটার, x প্লাস ওয়াই কেটে দিলাম। থাকলো হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই এবং নিচে থাকলো হচ্ছে x প্লাস ওয়াই। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন আমরা 10 নম্বর অঙ্কটা করব, খুবই ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে থাকবে। তো আমরা সর্বপ্রথমে এই অঙ্কটা করতে গেলে আসলে আমরা দেখব যে কি অবস্থায় আছে এবং কোন সূত্র দিয়ে পড়ে, কোনো মিডল টার্মের অঙ্ক না কোনো কমন যায়। আমরা দেখব যখন মিডল টার্ম হইতে যাবে তখন তিনটা পদ থাকা লাগবে। তো তিনটা পদের মধ্যে প্রথমটার পরে স্কয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে, তারপর মাঝে একটা সংখ্যা থাকবে এবং শেষের অঙ্কটা থাকবে হচ্ছে ধ্রুব, অর্থাৎ যার সঙ্গে এক্স ওয়াই জেড কোনো পদ চলকে থাকবে না। তো আমরা মিডল টার্মের অঙ্ক যখনই হবে তখনই কি করব, যে প্রথমটা এবং শেষটা গুণ করে দেখব আসলে কত হয়। তারপরে আমরা যত হয় ততকে নামতার সাহায্যে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো যাতে ভাঙার পরে গুণ করলে আমরা সেই সংখ্যাটা পাবো এবং যোগ অথবা বিয়োগ করে মাঝের অংশটা মিল করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এখানে আছে, এক্স স্কোয়ারের সহগ কিছু নাই, তার মানে আমরা যখন কোনো কিছু থাকবে না তখন ওয়ান ধরবো এবং শেষেরটা দেখতে পাচ্ছি যে 1 গুণন 15। তাহলে এটা আমরা গুণ করলে পাই হচ্ছে 15। এখন এই 15কে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে আমরা যোগ অথবা বিয়োগ করলে মাঝের অংশটা পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 5 15, 3 5 15 হয়। তো 3 এবং 5 যদি গুণ করি তাহলে 15 পাই, অর্থাৎ 3 গুণন 5, এই 3 গুণন 5 গুণ করলে কত হয়? 15 হয়। এখন 5 থেকে 3 বিয়োগ করলে আমরা 2 কিন্তু ঘুরে পাই। তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা লিখি, প্রথম কোডটা যা আছে সেটা ঠিকই থাকবে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তো আমরা বড়টা আগে লিখলে কোনো ক্ষতি নাই, তাহলে 5x। এখন খেয়াল করো তোমরা যে আসলে এইখানে চিহ্ন দেওয়া নেই, অনেকের সমস্যা হয় যোগ দেবো কি বিয়োগ দেবো। তো আমি তোমাদের বলি, এই যে এই দুইটা সংখ্যা আসলে আমরা যোগ করে এই 2 পাচ্ছি, ফিরে পাচ্ছি, না বিয়োগ করে ফিরে পাচ্ছি। আমরা শর্তের সঙ্গে যার মিলে যাবে সেটাই করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3 থেকে এই 5 থেকে 3 বাদ দিলে 2 ঘুরে পায়। তার মানে
এখানে বিয়োগ করে মিলছে, তো বিয়োগের শর্তটা কি? বিয়োগের শর্ত হচ্ছে দুইটার আগে আমাদের চিহ্ন কি দুই রকম হওয়া লাগবে, তার মানে কি একটার আগে যোগ একটার আগে বিয়োগ। তো আমাদের এই শর্তের মধ্যে প্রথমটা যোগ আছে, তাহলে পরেরটা আমরা নিঃসন্দেহে কি দেবো, বিয়োগ দেবো। এবার বাকিটা 3x মাইনাস 15। আশা করি এইটুকু বুঝলে নিষ্কর্ষটাও আমরা কি সহজে পাবো। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে x এর সঙ্গে কোনো কিছু নেই, তার মানে 1 এর সাথে 20 গুণ করলে কত হয়, 20 অক্ষে 20। তো 20 কে আমরা যদি ভাঙতে পারি তাহলে কত হয়, 4 5 20, অর্থাৎ প্রথমটা যা থাকবে তাই আমরা বড়টা দিই 5x যোগ, যেহেতু দুইটাই আমরা যোগ করলে 9 পাবো, 4 আর 5 এই দুটো গুণ করলে পাবো 20 এবং যোগ করলে পাবো 9, তার মানে আমরা 4x দিতে পারি যোগ যোগ 20। এখন আমাদের উপরে তিনটা পদ ছিল, হয়ে গেল চারটা মিডল টার্ম করার পরে। তো চারটার থেকে আমরা এই প্রথম দুইটার থেকে আমরা x কমন নেবো, x কমন নিলাম। কমন নেওয়ার পরে এক্স স্কোয়ার বের করার জন্য আমরা এক্স এর সাথে কত গুণ করবো, এক্স গুণ করবো, যোগ যোগ। কমনের অপর নাম হচ্ছে ভাগ, তাহলে এই এক্স আর এই এক্স কেটে দিলে থাকে কত, 5, তাহলে আমরা এখানে লিখবো 5। এখন এখানে এই সংখ্যার সাথে অর্থাৎ এক্স এর সঙ্গে যেটাই থাকুক সেটা আমরা চিহ্ন সহকারে কমন নিয়ে নেবো, -3। আমরা জানি যে উৎপাদক করতে গেলে দুইটা পদ কি একই হওয়া লাগে, তার মানে এটা আমরা যদি দিয়ে দিই হয়ে যাবে আমাদের। আমরা এখন গুণ করলে দেখবো যেটা মিলে যাবে, মানে মাইনাস হচ্ছে -3, 3 সাথে x গুণ করলে 3x প্লাস মানে হচ্ছে -3 5 15। এবার আমরা নিচের অনুরূপ ভাবে এখান থেকে কমন নেব x কমন নিলে x গুণ করলে x স্কয়ার যোগ 5 প্লাস x এর সাথে আছে 4, তাহলে নিচকোটটা আমরা x প্লাস 5 নিতে পারি। এখন আমরা এই দুইটা থেকে মেল আছে, একটা মেল নেব, x প্লাস 5 কমন নিচে কি কি, x মাইনাস মাইনাস 3 নিচে অনুরূপ ভাবে একই কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে x প্লাস 5 আছে, x প্লাস 5, তাহলে দুইটার থেকে একটা নেব। এবার কমন কি কি নিয়েছি, x নিয়েছি প্লাস 4। এখন দেখব যদি কোনো কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে দেব, না গেলে নাই। তাহলে উপরে এবং নিচে দেখতে পাচ্ছি যে একটা কেটে যায়, তার মানে আমাদের এটা কেটে দিলাম। এবার থাকলো হচ্ছে আমাদের উপরে x মাইনাস 3, নিচে থাকলো x প্লাস 4। মানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক আর কমেন্ট কি বলবো, অবশ্যই ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করবে, যাতে করে অঙ্ক তোমাদের মাঝে বেশি দিতে পারি। তো যাদের সমস্যা থাকবে তারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবে, যদি ভিডিও লাগে বা প্রয়োজন হয় তাহলে আমি আবার দেব। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আশা করি যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করবে, এতে করে সমস্ত ভিডিওটা আপলোড করলে তোমাদের কাছে নিমেষেই চলে যাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।